ইন্দ্র, দেখ আমি চলে এসেছি। মা। আরে কি করছো নাকি? ম্যাডাম প্লিজ একটু শান্ত হন, সামনে আমার মা, দয়া করে আমার স্ত্রী সাজার নাটক করুন। আমি অনেক বড় বিপদে পড়েছি, প্লিজ ম্যাম। নমস্কার মা। বেঁচে থাক বাবা, অনেক বড় হ। কিন্তু এক মিনিট, তুই এরকম সিকিউরিটি গার্ডের পোশাক পরে আছিস কেন? তুই কি এখানে সিকিউরিটি গার্ডের কাজ করিস নাকি? মা, তুমিও ধোকা খেয়ে গেলে? তুমি ভাবছো তোমার ছেলে এত বড় লোক হয়ে এই সামান্য গার্ডের চাকরি করবে? আসলে এটা আমাদের বিল্ডিং এর গার্ডের ইউনিফর্ম। ওর ইউনিফর্মটা আজকেই আসলো, তাই ফিটিং আছে কিনা তাই পরে দেখছিলাম। আসলে মা, ও তো ছুটিতে গ্রামের বাড়ি আছে, তাছাড়া আর কিছুই না। তাই বল, আমি তো অবাকই হয়ে গেছিলাম যে আমার ছেলে গার্ডের কাজ কেন করছে। যাকগে, যাচ্ছিলাম তো আমি বৌমার সাথে দেখা করতে, কিন্তু এই তো, এটাই কি আমার বৌমা? হ্যাঁ মা, এই হলো আমার স্ত্রী পায়েল। তা মা, আমি তো তোমার শাশুড়ি, কিন্তু তুমি আমায় প্রথম দেখে আমার পা ছুঁয়ে প্রণাম করলে না তো? এটাই কি তোমার শিক্ষা? তোমার বাবা মা কি তোমাকে কোনো সংস্কার শেখায়নি? পায়েল, মা এসেছে, প্রণাম করলে না? আসলে মা, শহরের আবহাওয়াটাই এরকম, অনেকেই অনেক কিছু ভুলে যায়। পায়েল দীর্ঘ সময় বিদেশে ছিল তো, লন্ডনে থেকে পড়াশোনা করেছে, তাই ও এইসবে অভ্যস্ত নয়। কিন্তু মা, ও মনে মনে তোমাকে অনেক শ্রদ্ধা করে। পায়েল, একটু মাকে প্রণাম করে নাও না। নমস্কার। এটা কেমন নমস্কার? হাত জোর না করে শুধু মুখে বললেই হয়? বিদেশের বড় ডিগ্রি আছে বলে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করবে? আরে তুই ওকে শেখা যে পা ছুঁয়ে প্রণাম করতে হয়। এই বাড়িতে আমার কোনো সম্মান থাকবে না, তা কিন্তু আমি একদম বরদাস্ত করব না। মা, মা, আমি ওকে সব কিছু শিখিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। মা, তুমি ওকে এখন কিছু বলো না প্লিজ। আচ্ছা মা, তুমি এরকম হঠাৎ চলে এলে, আমায় কিছু জানালেও না, একবার তো ফোন করতে পারতে। এক মিনিট, আমি তোর বউকে একটা কথা বলেছি বলে তোর এত গায়ে লাগছে কেন? তোদের বাড়িতে আসতে গেলে আমাকে তোর অনুমতি নিয়ে আসতে হবে? আমি আমার নিজের সন্তানের বাড়িতে এসেছি, দেখতে এসেছি তোরা কেমন আছিস। বিয়েটা তো করলি আমাকে না জানিয়ে, এখন দেখা করতে আসতে গেলে তোকে কি জানিয়ে আসতে হবে? না, আমি কাউকে জানাবো না, আমি শুধু দেখতে এসেছিলাম যে আমার বৌমা কেমন। এবার চল ভেতরে চল, সব কথা কি তুই এই গেটের সামনে দাঁড়িয়ে বলবি? ভেতরে? হ্যাঁ, ভেতরে চল। মা দাঁড়াও দাঁড়াও, তুমি এখন ভেতরে যেতে পারবে না। কেন ভেতরে যেতে পারবো না মানে? মা, আসলে ঘরে রেনোভেশনের কাজ চলছে, ভেতরে সব অগোছালো। তোরা এত পড়াশুনো করিস,